মাংস ক পিস করে যাচ্ছে ভাই? 3 পিস। এক প্লেটে 3 পিস করে মাংস যাচ্ছে। একদম একদম। আর কি যাবে ভাই এতে? লঙ্কা যাবে, পেঁয়াজ যাবে, শসা যাবে। ও ভাই, ও জুসি জুসি, এক কথায় জুসি, ঠিক আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকেও কিন্তু অনেকদিন পরেই আমি চলে এসেছি ফুড ব্লগ করতে। আজকে চলে এসেছি মানে মণ্ডলপাড়া, আওয়ালসিদ্ধি মণ্ডলপাড়া, ঠিক আছে। এখানে আছে লালা ভাইয়ের বিরিয়ানি, মানে প্রচুর পরিমাণে ভাইরাল দোকানটা। এই যে দেখতে পাচ্ছ লালা ভাই, কি তোমার নামটাই? কেমন আছো বলো? বিরিয়ানি প্রচুর পরিমাণে ভাইরাল, এটা কতটা সত্য? ভাইরাল আছে। বিরিয়ানির সঙ্গে সঙ্গে কি কি থাকছে? পেঁয়াজ আছে, সালাদ আছে, আর কি থাকছে? আর ঠান্ডা পানি আছে। পানি। আর তুমি যেটা বলছিলে যে আজকে থেকে লঞ্চ হলো লাচ্ছা পরোটা আর বিফ ঘুগনি, সাথে থাকছে আচ্ছা, পরোটা আছে, কিমা আছে, হ্যাঁ, গোস হবে, কষা কষা গোস হবে। এটা আজ থেকে লঞ্চ হলো না? আর যেটা ক্যাম্পাটা যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো বিরিয়ানি কত করে নিচ্ছ? এর থেকে 100 টাকা হয়। চলো তোমার সেই লালা ভাইয়ের মানে ভাইরাল যে বিরিয়ানিটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি, ঠিক আছে, চলো হাঁড়িটা খোলো। এই দেখতে পাচ্ছ লালা ভাইয়ের মানে ভাইরাল বিরিয়ানি, দেখতে পাচ্ছ একদম প্রায় মানে শেষের দিকে বলতে পারো, যেহেতু এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ বিরিয়ানির কোয়ালিটি, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু স্মেল আসছে। তো একটা মাংসর পিস তুলে দেখাও দেখি। এই দেখতে পাচ্ছ লালা ভাইয়ের বিরিয়ানির মাংসের পিস। কত গ্রাম ওজন আছে এটা? 50। আর আলু, আর দেখতে পাচ্ছ এরকম মানে লং গ্রেন আলু, ঠিক আছে। তো রাইসগুলো একটু দেখাও। এই দেখতে পাচ্ছ রাইস, এটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি নাকি? কলকাতা স্টাইলের বিরিয়ানি, দেখো একদম লাফাচ্ছে, ঠিক আছে। তো চলো এখন আর বেশি ভাট বকবো না, এখন তোমাদেরকে লোকেশনটা দোকানের বলে দেবো। এই দোকানে আসতে গেলে কিভাবে আসবে? আওয়ালসিদ্ধি চৌমাথা থেকে মণ্ডলপাড়া অপোজিটে আমার বিরিয়ানির দোকান। আর যারা হাবড়া থেকে আসবে? হাবড়া থেকে আসলে 73 বাস ধরবে, সুইয়া পার করলে মণ্ডলপাড়া। তো আমি তোমাদেরকে বলে দিই, যারা হাবড়া থেকে আসবে, হাবড়া থেকে বাসে উঠে তুমি বলবে মণ্ডলপাড়ায় নামবো। আর মণ্ডলপাড়া বাস স্ট্যান্ড হচ্ছে ওই জায়গাটায়। আর ঠিক 1 মিনিট হেঁটে এই যে মসজিদ আছে, মসজিদের অপর সাইডে লালা ভাইয়ের বিরিয়ানির দোকান, ঠিক আছে এখানে। আর যারা আওয়ালসিদ্ধি দিয়ে আসবে বা নৈহাটির দিকে আসবে, তারাও কিন্তু কি তোমরা আসতে হবে আওয়ালসিদ্ধি মণ্ডলপাড়ায় নেমে এখান থেকে 1 মিনিটই হেঁটে মসজিদের ওপর সাইডে বিরিয়ানির দোকান। আর এখানে দেখতে পাচ্ছ যে এই দাদাও কিন্তু বিরিয়ানি নিচ্ছে। দাদা কি এর আগে বিরিয়ানি নিয়েছো এখান থেকে? ফার্স্ট টাইম? তো এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বেশ ভালো বিরিয়ানি বিক্রি হচ্ছে। আর এখানে কোয়ান্টিটিটা কিন্তু অনেকই দিচ্ছে। ভাই এটা কি 1 প্লেট আছে? 1 প্লেটে এতটা কিভাবে দিচ্ছ? মানে আমি ক্যামেরা করছি বলে দিচ্ছ না তো? সবাইকে দেওয়া হয় এরকমই, তাই তো? তো চলো এখানে তো মানে বিরিয়ানি পার্সেল হচ্ছে, ঠিক আছে। আর মানে খাওয়ার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকজনা প্রবলেম করে এটাই যে খাওয়ার জায়গা ভালো হয় না, ঠিক আছে। অনেকেরই দোকান দেখেছি যে বিরিয়ানি ভালো হয়, মানে খাওয়ার জায়গাটা ভালো হয় না। তো আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ঠিক এরকম, দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4টে টেবিল রাখা আছে। 16-17 জনা তোমরা বসে খেতে পারবে একসঙ্গে। আর দোকানের ক্যাপাসিটিটা দেখো, খুব সুন্দর একদম, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ তুমি এখানে বসে খাবে, এখানে দেখতেও পারবে আয়না লাগানো আছে, বাট কেন লাগানো আছে সেটা আমি জানি না। দোকানটা কিন্তু কি খুবই সুন্দর। আর এদিকে এরা তো দুজনা খাবে বলে পুরো এক্সাইটেড। আর দোকানের ডেকোরেশনটা খুব সুন্দর, মানে একটা বাড়ির মতন বলতে পারো, খুব সুন্দরই লাগছে। তো ফাইনালি সেই মুহূর্ত, ঠিক আছে, মানে যেখানে বিরিয়ানির প্লেট সাজানো হবে। আর এই দেখতে পাচ্ছ হাঁড়ি, আর এই ভাইটা কাটবে, ঠিক আছে। চলো শুরু করো। মানে বিরিয়ানির খড়ি বলতে পারো একেবারে, ঠিক আছে। এই দেখো একদম ঝুরঝুরে রাইস, ঠিক আছে, দেখতে পাচ্ছ একেবারে ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে। এবারে চলে যাচ্ছে মাংস। মাংস ক পিস করে যাচ্ছে ভাই? 3 পিস। 1 প্লেটে 3 পিস করে মাংস যাচ্ছে।
একদম একদম একদম। আর মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ বড় মতন আলু চলে গেল। আর কি যাবে ভাই এতে? এতে এবার লঙ্কা যাবে, পেঁয়াজ যাবে, শসা যাবে। একদম ঠিক আছে, রাইস কমপ্লিট। চলো, এই দেখতে পাচ্ছ রাইস মানে বিরিয়ানি দেওয়া পুরোপুরি কমপ্লিট। এখন চলে যাবে তোমার, ঠিক আছে, স্লাটে। এই দেখতে পাচ্ছ লালা ভাইয়ের ফেমাস বিরিয়ানি, ঠিক আছে। এখানে 1 প্লেট বিরিয়ানি সাজিয়ে দিয়েছে, যার মধ্যে আছে এরকম 40 গ্রাম সাইজের 3 পিস গরুর মাংস, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এরকম 3 পিস আছে গরুর মাংস, দেখতে পাচ্ছ। আর এখানে এই রকম সাইজের ঠিক আলু আছে, মানে আলুটা ধরতেই গলে গেল। ও ভাই সেরা সেরা, মানে আলুটা ধরতেই গলে গেল, ঠিক আছে। আর মাংসটার কথা তোমাদেরকে যদি বলি, ও ভাই ও জুসি জুসি, এক কথায় জুসি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ শসা দিয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে। এরকম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছে। মাংসের কথা যেটা তোমাদেরকে বললাম, মানে এরকম হাত দিতেই গলে গেল, ঠিক আছে। মানে তোমাদের ছিঁড়ে খেতে হবে না, গালে দিলেই চলে যাবে এক কথায়, ঠিক আছে। আর এরকম ঝুরঝুরে রাইস আছে, মানে রাইসটার কোয়ান্টিটি অনেকটাই বেশি। তো চলো, এখন সব কিছুই তোমাদেরকে তো শেয়ার করলাম, আর এখন বিরিয়ানিটা খেয়ে দেখতে হবে যে বিরিয়ানিটা কেমন। আর এখন মেন টাইম হচ্ছে বিরিয়ানি খাবার রিভিউ করা, ঠিক আছে। ও সরে আয় একটু। এই দেখতে পাচ্ছ বিরিয়ানি, সব কিছুই তোমাদের সঙ্গে বললাম। তো একটা ইনসেট বাইট সব জায়গায় না দিলে হয় না, ঠিক আছে। তার মধ্যে প্রথমে একটুখানি নিয়ে নেবো আলু, এখান থেকে একটুখানি নিয়ে নেবো শসা, এখান থেকে একটুখানি নিয়ে নেব পেঁয়াজ, আর এখান থেকে একটুখানি নিয়ে নেব মাংস, ঠিক আছে। এই কটা নিয়ে আর একটুখানি রাইস নিয়ে একটা ইনসেট বাইট দেওয়া যাক, চলো। খুব সুন্দর, ঠিক আছে। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা না আসলে বুঝতেই পারবে না। তো তোমরা এখানে একবার হলেও আসো, এখানে না আসলে বুঝতে পারবে না। মানে আমি যেমন ভেবেছিলাম যে দোকানটা হয়তো কোনো রকম, ঠিক আছে, এই দোকানটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। আর সব থেকে বড় কথা হচ্ছে কেন ভাইরাল আমি তোমাদেরকে বলি। অন্য জায়গায় বিফ বিরিয়ানি, আর সব থেকে এটা আগে বলে দিই, এটা কিন্তু বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি অনেক জায়গায় কিন্তু কি তোমার 2 পিস মাংস থাকে, এখানে কিন্তু থাকছে 3 পিস মাংস, ঠিক আছে। আর বিরিয়ানিটা এত সুস্বাদু, মানে গলায় দিতেই নেমে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের এখানে কোনো মানে জুস লাগবে না, মাংস জুস কিছুই লাগবে না, ঠিক আছে। মানে বিরিয়ানি খেলেই তোমরা বুঝতে পারবে। তো চলো আরেকবার খাওয়া যাক। খুব সুন্দর। আর মাংসটা তোমাদেরকে যদি দেখায়, আরেকবার দেখে নাও। এই দেখো ধরতেই কেমন ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। অন্য জায়গায় কিন্তু এগুলো তোমাদেরকে দাঁত দিয়ে ছিঁড়তে হবে, ঠিক আছে। লালা ভাই এই জন্যই ফেমাস, ঠিক আছে। তো চলো এখন আর কি বলবো, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, যে আরো কি কি আজ থেকে আইটেম শুরু করছে সেগুলো শেয়ার করবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। খুব সুন্দরই কিন্তু লাগছে, ঠিক আছে। মাংসটা একবার গালে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা একবার হলেও এসো লালা ভাইয়ের দোকানে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে এসেছি, আমরা হয়তো মানে আমরা আমাদের মতন করে বলছি, বাট তোমরা না আসলে তো বুঝতে পারবে না। তোমরা একবার হলেও আসো লালা ভাইয়ের দোকানে, প্রচুর পরিমাণে দোকানটা ভাইরাল, ঠিক আছে। এসো, না আসলে তোমরা বুঝতে পারবে না। আর বিরিয়ানিটি কিন্তু খুবই সুন্দর। খুব সুন্দর। এইরকম সাইজের মাংস, ঠিক আছে, 40 গ্রাম সাইজের মাংস, বাট এখানে 3 পিস থাকে। অন্য জায়গায় বড় সাইজ থাকে, সেখানে কি হয় বলো তো 2 পিস থাকে, আর এখানে কিন্তু 3 পিস প্রোভাইড করছে, ঠিক আছে। আর এখানে যে ক্যাম্পাটা ছিল, মানে ক্যাম্পাটা এখন বন্ধ আছে, বিশেষ কারণে ক্যাম্পাটা বন্ধ আছে, আগামী দিন চালু হতে পারে।
তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। একবার হলেও লালা ভাইয়ের বিরিয়ানির দোকানে আসো, আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। তোমাদেরকে আরেকবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, মানে রাস্তার উপর থেকে, ঠিক আছে? এটা কিন্তু দেখতে পাচ্ছ হাওড়া, এটা দেখতে পাচ্ছ হাবড়া। হাবড়া থেকে বাসে উঠলে মণ্ডলপাড়ায় নামবে, এই দেখতে পাবে লালা ভাইয়ের বিরিয়ানি, ঠিক আছে? প্রচুর পরিমাণে ভাইরাল। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই যে মসজিদ দেখতে পাচ্ছ, মসজিদের অপর সাইডে লালা ভাইয়ের বিরিয়ানির দোকান। যারা যারা এখনো পর্যন্ত কিভাবে আসবে না আসবে তোমাদেরকে সব কিছুই এই ভিডিওতে ডিটেলস বলে দিলাম, তোমরা অবশ্যই চলে এসো। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা বিফ বিরিয়ানি খাও, ঠিক আছে, বিফ বিরিয়ানি যারা ভালোবাসো তারা তো একবার হলেও আসবে লালা ভাইয়ের দোকানে, ঠিক আছে? তো চলো